গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে রিকার্সিভ ফাংশন লিখতে হয়, অর্থাৎ এমন ফাংশন যেটা কিনা নিজেই নিজেকে কল করে এবং কিভাবে সেটাতে সাকসেসফুলি ব্রেকিং কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, যাতে আমরা এই ধরনের ফাংশনে ইনফাইনাইট লুপের মধ্যে না পড়ে বের হয়ে আসতে পারি। আজকে আমরা দেখব যে এই টেকনিক ইউজ করে কিভাবে আমরা খুব সহজে ফিবোনাচি সিরিজ প্রিন্ট করতে পারি। ওকে, আমরা এটাকে কল করব এইভাবে যে প্রথমে সিরিজের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এরপর কত থেকে কত, মানে 1 থেকে 10 পর্যন্ত ফিবোনাচি সিরিজের নাম্বার প্রিন্ট করো, মানে প্রথম 10টা আর কি, এই টাইপের। অলরাইট, সো এটাকে আমরা একটু পরে আরও সহজ করে ফেলবো, তবে আপাতত চলেন শুরু করি। ফাংশন ফিবোনাচি, এর ভিতরে আমরা মনে করেন ওল্ড, নিউ, স্টার্ট আর হচ্ছে এন্ড। সবার প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে ব্রেকিং কন্ডিশনটা অ্যাপ্লাই করে ফেলি, যে যদি কিনা স্টার্ট এন্ডের চেয়ে বেশি হয় তাহলে রিটার্ন। রাইট, এরপর আমরা স্টার্ট এক এক করে বাড়াই। ঠিক আছে, এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওল্ডকে একো করব, এরপর একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেব। টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজুয়ালি বোঝানোর জন্য আন্ডারস্কোর ইউজ করা হয় আগে, হ্যাঁ, যে এই ভ্যারিয়েবলগুলো অন্য কোথাও ইউজ হবে না, এই টাইপের বোঝানোর জন্য প্রাইভেট ভ্যারিয়েবল, টেম্পোরারি ভ্যারিয়েবল। সো আমরা যেটা করব ওল্ড প্লাস নিউ। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ওল্ডকে আমরা ওল্ডে নিউ অ্যাসাইন করব, কারণ এইটা এখানে অ্যাসাইন হবে, এটা ফার্স্টে ইকো হবে, তারপর এটাতে এটা অ্যাসাইন হবে, এটা হয়ে যাবে এটার যোগফল। রাইট, নিউ ইকুয়াল টু ওল্ড প্লাস নিউ। ও সরি, আমরা তো আগে সেটা করেই রেখেছি, টেম্প। দেখেন এখন যদি আমরা এটাকে ওল্ড প্লাস নিউ করতাম তাহলে কি হতো, বেসিক্যালি ওল্ডে কিন্তু অলরেডি নিউ অ্যাসাইন হয়ে গেছে, সো নিউটাই দুইবার যোগ হয়ে যেত। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা কল করব আবার নিজেদেরকে, যে ওল্ড, নিউ, স্টার্ট এবং এন্ড। অলরাইট, এবার আমরা রান করি কল টু ফিবোনাচি। আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট স্পেলিং মিস্টেক করেছি, এটা দিলাম, এটা কাটলাম, রাইট ফিবোনাচি। এবার রান করি, দেখেন এই যেখানে প্রিন্ট হয়ে গেছে, আমরা এখানে আরেকটা স্পেস দিই। ওকে, এবার রান করি। ঠিক আছে, সো আমরা যদি মনে করেন বলি যে 15, তাহলে কিন্তু আলটিমেটলি 15টা নাম্বার, ফিবোনাচি সিরিজের 15টা নাম্বার প্রিন্ট হবে। ওকে, তো এখন এটাকে এইভাবে পাস করাটা অনেক কঠিন না, মানে দরকার, ইউজলেস আর কি, যে 1 থেকে 15 পর্যন্ত। এর চেয়ে যদি আমরা এভাবে বলে দিতাম যে তুমি 15টা নাম্বার প্রিন্ট করো অথবা 10টা নাম্বার প্রিন্ট করো, তাহলে ব্যাপারটা আরও মিনিংফুল হতো। রাইট, তো এটা করতে গেলে আমাদেরকে স্ট্যাটিক ভ্যারিয়েবলের সাহায্য নিতে হবে। আপনারা যদি 2.9টা দেখেন তাহলে অলরেডি ভ্যারিয়েবলের স্কোপ সম্পর্কে জানবেন। সো তখন জানবেন যে স্ট্যাটিক ভ্যারিয়েবল বেসিক্যালি যেটা হয়, কোনো একটা ভ্যারিয়েবলকে যদি আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি তাহলে যেটা হবে যে এই ফাংশনটা যতবার কল হবে ততবার এই ভ্যারিয়েবলের মান আর পরিবর্তন হবে না, অর্থাৎ ফাংশনের আগের কলে এই ভ্যারিয়েবলের যে মান ছিল এই ফাংশনটা পরবর্তী টাইম কল হলে এই ভ্যারিয়েবলটা সেই মানই থেকে যাবে। সো আমরা দেখব যে স্টার্ট কি আদৌ আছে, যদি থেকে থাকে তাহলে নাল কোলেস অপারেটরের সাহায্যে আমরা ওটাকে ইনিশিয়ালাইজ করব, না হলে এটার মান নেব হচ্ছে 0 বা হ্যাঁ 0ই নেই। ওকে, সো বাকি সব কিছু ওকে। এবার আমরা এখান থেকে স্টার্টটা ফেলে দিই, কারণ স্টার্ট যেহেতু স্ট্যাটিক, সো ও অটোমেটিক্যালি এক এক করে বাড়বে এবং সেটার হিসাব নিজের মধ্যেই থেকে যাবে। এবার যদি রান করি একই জিনিস। ওকে, কিন্তু এখন দেখেন একটা ইয়া হয়েছে, আমরা যদি 5টা প্রিন্ট করি দেখেন এখানে 6টা প্রিন্ট হচ্ছে, 1 2 3 4 5 6। সো এটাকে আমরা 1 থেকে শুরু করি। এবার আমরা রান করি, এই যে 5টা। সো আমরা যদি এখন 10 দিই, 10টা। ওকে, এখানকার টা হলো এই স্ট্যাটিক ভ্যারিয়েবল, যে প্রথমবার যখন কল হচ্ছে তখন দেখছে যে এর কি কোনো মান সেট করা আছে, একটা ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি স্ট্যাটিক হিসাবে, নাই, সো এটা 1 হয়েছে। এরপরের বার যখন কল হয়েছে তখন কিন্তু ওর মান কিন্তু 1ই আছে, সো আমরা চেক করছি যে ওর কি মান আছে, হ্যাঁ, তাহলে ওটাই নাও। সো 1 স্টার্টের ভ্যারিয়েবল প্লাস প্লাস হয়ে গেছে, সো 2, এরপর যখন আসছে ওটা 3, এরপর যখন আসছে 4, এইভাবে জিনিসটা ইনক্রিমেন্ট করেছে। এবং আমরা এখানে চেক করেছি যে স্টার্ট কি এন্ডের চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে ব্রেক করে যাও, প্রোগ্রাম থেকে বের হয়ে যাও। সো
এখন আপনি বুঝতে পারছেন ফিবোনাচি সিরিজটা এখানে একটা সিঙ্গেল লুপের মধ্যে লেখার চেয়ে এইভাবে লেখাটা অনেক বেশি ইজি। হয়তো আপনাকে একটু বেশি লিখতে হয়েছে, কিন্তু আপনার প্রোগ্রামটা অনেক বেশি রিডেবল হয়েছে। ঠিক আছে? সো রিকার্সিভ ফাংশন দিয়ে আপনি খুব সহজে খুবই ইউজফুল কাজ করতে পারবেন। মানে রিকার্সিভ ফাংশনস আর ভেরি ইউজফুল। রিকার্সিভ ফাংশন ইউজ করে আপনি অনেক কঠিন কাজ খুব সহজে করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। না হলে যেটা হবে যে ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অথবা আনএক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, অলরাইট গাইস, প্র্যাকটিস করবেন। টেক কেয়ার, বাই বাই।